ফিল্লাম খবরে রাজ্যপালকে প্রাণনাশের হুমকি বলে জানা যাচ্ছে। গতকাল রাজ্যপাল সিভি আনন্দ বোসকে কেউ বা কারা রাজ্যপালকে খুনের হুমকি দেন এবং শুধু তার একটি হুমকি মেইল আসে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে গোটা বিষয়ে অবগত করা হয়েছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস যদিও তিনি বিচলিত নন, কিন্তু তার মধ্যে রাজ্যপালকে খুনের হুমকির ঘটনা রাজ্যপালের উদ্দেশ্যে একটি মেইল পাঠানো হয়। এরপরই লোকভবনকে অনেক বেশি নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে। একটু আপডেট জানার চেষ্টা করব। শান্তন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। শান্তন, একটু আগে যেরকমটা তুমি বলছিলে যে গতকালের এই হুমকি ইমেল, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত গোটা ঘটনায়? লোকভবনের নিরাপত্তাই বা কতটা বাড়ানো হয়েছে? ইতিমধ্যে কিন্তু যেটা লোকভবনের তরফ থেকে জানানো হয়েছে যে গতকাল রাতেই একটি মেল আসে এবং তাতে লেখা রয়েছে যে রাজ্যপালকে উড়িয়ে দেওয়া হবে এবং এই মর্মেই একটি থ্রেটিং মেল পায় লোকভবন। এবং তারপরে গোটা ঘটনার যে বিবরণ সেটা কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে জানানো হয়েছে। পুলিশের সঙ্গে মধ্যরাতেই একটি বৈঠক হয় এবং রাজ্যপালের নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন তাদের মধ্যেও কিন্তু মধ্যরাতে একটি বৈঠক হয় এবং তারপরে ঠিক হয় যে রাজ্যপালের নিরাপত্তা আরো বাড়ানো হবে। এবং ইতিমধ্যেই আমরা জানি যে রাজ্যপালকে জেড ক্যাটাগরি সিকিউরিটি দেওয়া হয় যাতে কোনো রকম নিরাপত্তার গাফিলতি না থাকে। তার জন্য কিন্তু সেন্ট্রাল ফোর্সের জওয়ানদের কিন্তু অ্যালার্ট করা হয়েছে। পাশাপাশি লোকভবনের নিরাপত্তার জন্য কলকাতা পুলিশ যে মেন গেটগুলোতে মোতায়েন থাকে তাদেরকেও কিন্তু আলাদা করে অ্যালার্ট করা হয়েছে। এমনটাই লোকভবন সূত্রে খবর। কিন্তু এই ঘটনা নতুন নয়, এর আগেও এই ধরনের মেল এসেছে এবং গোটা ঘটনা তদন্ত করছে কলকাতা পুলিশ। এবং এই ঘটনার পর রাজ্যপাল যে মোটেও বিচলিত নন, তার জন্য তিনি একটি কর্মসূচি নিয়েছেন। আজকে তিনি রাস্তায় হাঁটবেন, যেখানে কোন রকম নিরাপত্তা রক্ষী ছাড়াই তিনি হাঁটবেন, মানুষের সঙ্গে কথা বলবেন এবং তিনি যে মানুষের মাঝে রয়েছেন সেই বার্তা দেওয়ার জন্যই কিন্তু আজকে একটি কর্মসূচি নেওয়া হয়েছে। তবে গতকালে যে মেল, সেই মেল আসার পর মধ্যরাতেই নিরাপত্তা রক্ষীদের বৈঠক হয়েছে এবং বৈঠকের পর সামগ্রিকভাবে রাজ্যপাল এবং লোকভবন দুটোরই কিন্তু নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। পরবর্তী আপডেটের দিকেও আমাদের নজর থাকবে। ধন্যবাদ শান্তন।